তোমার অপদস্থ হতেই হবে। ধ্বংস তোমার অনিবার্য। যত বড় শিক্ষিত তুমি হও না কেন, যত বড় তোমার চেয়ার থাকুক না কেন, যত পদমর্যাদা তোমার বড় হোক না কেন, অহংকার করছো তো পতন অনিশ্চিত, অনিবার্য, তোমার পতন হবেই হবে। ফেরেশতা তাদের শিক্ষক ছিল, মুআল্লিমুল মালায়েকার উপাধি পাইছে, শিক্ষক উপাধি পাইছে, একটা মাত্র অবাধ্যতার কারণে, অহংকার করার কারণে সব শেষ, সব শেষ। ইতিহাস তালাশ করে দেখো, ফেরাউন ছিল তরমুজ ক্ষেতের কামলা, সেখান থেকে আমার আল্লাহ টান দিয়ে আমার সিংহাসনে বসায় দিয়েছে। অহংকার করার কারণে সুবাইর তারপরে মারছে, ঠিক না? সুবাই মারে তরমুজ ক্ষেত থেকে টান দিয়ে রাজ সিংহাসনে উঠাইছে, কত বড় মর্যাদা দান করছেন। কিন্তু কপাল পোড়া ফেরাউন নিজে তো শুকরিয়া আদায় করেই নেই, বরঞ্চ অহংকারী হয়ে গেছে। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া নিজেকে খোদাই বলে দাবি করছে, খোদা বলে দাবি করছে। আল্লাহ তাআলা সহ্য করেন নাই, নিম্নতের মধ্যে চুবাইয়া তারপর ধ্বংস করছে। নমরুদের দিকে তাকায় দেখো, আল্লাহ তাআলা তাকে সাগরের বুকে ভূমিষ্ঠ করাইয়া বাঘের দুধ খাওয়াইয়া লালন পালন করিয়া বড় করছে, তারপর রাজ সিংহাসনে বসায় দিছে। এই নমরুদ আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে আল্লাহকে মারিয়া ফেলাইবার জন্য আসমানের মধ্যে তীর নিক্ষেপ করছে। সে নিজেই রাজত্ব করবে, সে নিজেই একমাত্র খোদা হবে, আল্লাহ বলতে কাউকে রাখবে না এই জগতের মধ্যে। তাকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করছে। এত বড় অহংকার আল্লাহ তাআলার সঙ্গে করছে। আল্লাহ তাআলা তাকে জোতার বাড়ি দিয়া তারপর ধ্বংস করছে। ইতিহাসের পাতার দিকে তাকায় দেখো, কারুন সে ছিল খয়রাতি, বিয়ে করার জন্য টাকা পয়সা ছিল না, নিজের পেট পর্যন্ত চালাবার মতো তার আর্থিক সম্পদ ছিল না। আল্লাহ তাআলা সেইখান থেকে তাকে ধনভাণ্ডার বানায় দিছে, বিশাল সম্পদের মালিক বানাইছে। কত বড় সম্পদশালী আল্লাহ বানাইলেন! সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য উট লাগতো 70টা। এত বছর সম্পদের মালিক বানাইলো, শুধু আল্লাহর সঙ্গে অহংকারী করছে, হুকুম মানে নাই, নিজেই বড় মনে করছে, আল্লাহ তাও হুকুম পালন করেন নাই, যার কারণে আল্লাহ তাআলা জমিনের মধ্যে গাড়িয়া দিছেন। একটু বাংলার জমিনে তাকাও, স্বৈরাচার 40 বছরের টার্গেট দিছিল 40 সাল। আল্লাহ তাআলা তাকে 24 খ্রিস্টাব্দ দিয়া ইতিহাসের মধ্যে সাক্ষী বানায় দিছে। কত বড় জালেমের জুলুম করছে, ওলামায়ে কেরামদেরকে জেল জুলুম জরিমানা অত্যাচার নির্যাতন কম করে নাই, আল্লাহ তাআলা সহ্য করেন নাই, ইতিহাস সাক্ষী বানায় দিছে। কেমন পর্যন্ত মানুষ তাকে স্মরণ করবে জালেম হিসাবে, পতন আল্লাহ ঘটাইয়া দেখাইছে। সুতরাং তুমি আমিও যদি এখন অহংকারী হয়ে যাই, আল্লাহ শুকর আদায় না করি, অহংকার নিয়ে জমিনে চলাফেরা করি, তোমাকে আমাকে পতন করতে, ধ্বংস করতে আল্লাহর একটা মিনিট সময় লাগবে না, একটা মিনিট লাগবে না ধ্বংস করতে। ইতিহাস তাকায় দেখো, আজকে মনে করেন সব পাইয়া গেছি, দৌড় পাইছি, কিছুই পাও নাই। আল্লাহর রাজত্বের সামনে তোমার কিছু নাই। একটা ওয়ার্ডের সভাপতি হইয়া এক নাহের পাওনা হবে, আহা বুঝলেন না, হে একটা বিজয়ী গেছে, এত ক্ষমতা। অহংকারী হয় না। আল্লাহর মাটির তৈরি মানুষ বনি আদম, তোমাকে আল্লাহ 2 হাতে বানাইছে। অহংকার করো না, অহংকারের পতন সুনিশ্চিত। ইবলিসের পতন হইতো না যদি অহংকার না করতো, ও জাহান্নামী হইতো না। এই অহংকার ওর পতনের মূল। যারাই অহংকার করছে সকলের পতন হইছেই হইছে, ভবিষ্যতেও হবে। হে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এইবার ইবলিস শয়তান ডাক দিয়া বলে, উনজুরনি ইলা ইয়াউমিল ইবাতুন, এ মালিক আমাকে তো তুমি জান্নাত থেকে নামায় দিলা, আমাকে তো তুমি ছিল লানতের দড়ি গলায় লাগায় দিলা, জাহান্নামী বানায় দিলা। তাহলে আমাকে একটা কাজ করে, একটা শর্ত আমার মানিয়ে নাও, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াতটা বৃদ্ধি করে দাও, যাতে করে তোমার বান্দাদেরকে আমি ধ্বংস করতে পারি, লম্বা হায়াত দিয়া দাও। আল্লাহ কয় মঞ্জুর করলাম, তোর হায়াত দিয়া দিলাম। তারপর ইবলিস শয়তান আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা
তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তাআলা বলেন ইবলিস শয়তান এইবার আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন সুম্মা লা আতিয়ান্নাহুম, হে মালিক অবশ্যই আমি তাদের কাছে যাব, অবশ্যই যাব, অবশ্যই আমি যাব। লামে তাকিদ দিয়া বলে অবশ্যই তাদেরকে আমি তাদের সামনে আমি যাব। মিন বাইনি আইদিহিম, তাদের সামন দিয়া, অমিন খালফিহিম, তাদের পিছন দিয়া, অমিন আইমানিহিম, তাদের ডান পাশ দিয়া, ওয়ান শামাইলিহিম, তাদের বাম পাশ দিয়া, চতুর্দিক দিয়ে আমি ইবলিস শয়তান তাদেরকে ধোঁকা দিতেই থাকবো। মুফাসসিরিন কিরাম আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন ইবলিস শয়তান মানুষকে চতুর্দিক দিয়া ধোঁকা দিবে, ধোঁকা দিবে। কাতাদা রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামন দিক দিয়ে আসার অর্থ হইল ইবলিস শয়তান মানুষের সামনের দিক দিয়ে আসিয়া কিয়ামত যে হবে সেই কথা ভুলায়া যায়, আখিরাত যে হবে সেই কথা ভুলায়া যায়, জান্নাত বলতে কিছু আছে সেই কথা তাদের মনে থাকে না, জাহান্নাম যে হবে সেই কথা তাদের মনে থাকে না। কিয়ামতের ময়দানে যদি দাঁড়াই না লাগবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব কিতাব দেওয়া লাগবে, এই কথা ভুলায়া যায়। তাদের সামনে আসিয়া বলেন আরে দুনিয়াতে যে কয়দিন আছে এই কয়দিন থাকিয়া যাও, খেল তামাশা আনন্দ ফুর্তি করে কাটাও, মৃত্যুবরণ করলে তো মাটির সঙ্গে মিশিয়া যাইবা, সব খেল শেষ হয়ে যাবে, আর কিছুই হবে না। ওই যে শুনতেছো কিয়ামত হবে, কিছু হবে না, হাসর নাসর হবে, কিছু হবে না, জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, কোনো হিসাব কিতাব নাই। এই দুনিয়াতে আসো তুমি আমোদে থাকো, দাপট নিয়ে থাকো, দাম্ভিকতা নিয়ে থাকো, কয়দিন আর দুনিয়াতে থাকবা, লুজ্জা দাবুজ্জা খাইয়া তারপরে যাও, কয়দিন আর থাকবে না, কিন্তু কম না, একটু কম না, কয়দিন আর থাকবে দুনিয়ায়। কিয়ামত বলতে কিচ্ছু নাই, জান্নাত বলতে কিচ্ছু নাই, মরে যাবি, মাটির লোক মিলে যাবে, সব শেষ। ইবলিস শয়তান সামনে দিয়ে আসে এইটা ধোঁকা দেয়। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইবলিস শয়তান পিছন দিক দিয়ে আসিয়া মানুষকে আশার বাণী শোনায়, আশার বাণী শোনায়। এই দুনিয়াতে যত কিছু আছে এই সব কিছু চাকচিক্যময় করিয়া তার সামনে উপস্থাপন করে। পিছন দিক দিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া ইবলিস শয়তান কানে কানে কয় তাকায়া দেখ তোর ওই ভাই লক্ষ কোটি টাকার মালিক, তুই কে কয় আছি, তুই তো একটু দায়িত্ব করলো ওইটা বোঝেন নাই, তুই তো একটু আটটা ঘুরে ঘুরে দিলেই তো কোটি টাকার মালিক হইতে পারো। তোর ভাই যে 10 তলা বিল্ডিং এর মালিক, ঢাকায় বাড়ি করছে, গাড়ি করছে, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, তুই তো বাড়িতে বসিয়া গ্রামে বসে আউট কর, তুই ইচ্ছা করলে পাবো। আরে বাবা দুনিয়াটা কি, খালি একটু ঘুরন দে না, বোঝেন না, একটু ঘুরন দে, তুই একটু যাই একটু ভাই লাগে তার মিলে সব না দেখছে তোর ব্যাংক ব্যালেন্সের অভাব, কোনো অভাব হবে না। ক্ষমতাগিরি করিয়া তুই দুনিয়াতে চলতে পারবি, দাপটগিরি দেখাইতে পারবি, চান্দাবাজি, টেন্ডারবাজি, খয়রাতি যা সব কিছু করে খাইতে পারবি, এমনকি লেট্রিন টাট্টি মাট্টি চার কালবট রাস্তাঘাট যা আছে সব খায়া ফেলাইতে পারবি, কিচ্ছু বারণ করবে না। সুতরাং এই দুনিয়াটা যে কয়দিন আছে তোর লুটতে দাবল সব তো ইচ্ছা করলে তুই পারো, সব তো এই দুনিয়াটা সব চাকচিক্যময় করিয়া দেখায় ইবলিস শয়তান। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইবলিস শয়তান আন আইমানিহিম, ডান পাশ দিয়ে আসিয়া বান্দাকে নেক কাজ থেকে দূরে সরায়া দেয়। আরে দরকার কি আছে, হঠাৎ কখন আযান দিছে, নামাজের এখন বহু দেরি না, আরে ল বুঝেন না, নামাজের বহু দেরি আছে, আরে লতে হিললে চাইতে টানটন দিয়ে করায়, আরে একদম খেললে এরপর জামু আনে, আরে আযান বহু দেরি বেলা নামাজে, জামাত শেষ হইল নামাজ পড়ন যাইবে বেল দেওয়ার আগে আগে সময় বহুত আছে, তা খেললে গেমটা উঠেই হেড করছা, কিরাম বট্টু খেলা হয়েছে গোলটা উঠেই সবাই হেড করছা। আরে খেলতে নাম তো হবে না দে, ফুটবল খেলতে গোল সাইডে না দিয়ে এমন যাবে কি একটা আজান নামাজ পড়বি, আমি যুবক বয়স আমি একটু মাঠ যাইবি কত কি হয়, খেলতে কি বোঝেন না। ডান দিক দিয়ে আসে ইবলিস শয়তান নেক কাজে বাধা দেয়, যাতে করে বান্দা নামাজ মুখী না হইতে পারে, পর্দা যাতে করে না করতে পারে, পর্দা করবে ওই দেখি বেড়া তোরে তো আত্মীয় স্বজন কেউ ভালোবাসবে না, একটু বেইয়াই যে বাড়ি সালিয়াই যে বাড়ি তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ না দিলে কেমন হয়, এটা কোনো কথা কথা দুনিয়াতে এমন চলে বোঝেন না। বেগের লাগে বলে একটু আজ গল্প করবে, খালি এই যে একটু দলাদলি মাল্লা মাহামাই করবে, এরকম না করলে কি আর হয়, বুঝাইতে পারি নাই। নেক্সট রাতে ধোকা দেয় ইবলিস শয়তান, ডান দিকে আসিয়া দান করার কি দরকার আছে, খবর দিকে বাঁচতে হবে, তুই এখন না দিবি
বুঝেন না? ওয়াজ মাহফিলে সবাই টাকা দেয়, তুই না দিলি টাকা কি দিবি, সকলকে দুধ দেয়, তোর দুধ ধরো, তুই কিনে পানি দে। বুঝেন না? বাদশাহ কইছে না যে সবাই দুধ দেবা, আমি এখন পানি দিলাম, তাতে কি? নেক্সট সূরাতে ধোঁকা দেয় ইবলিস শয়তান, ওয়ান শামা ইলিহিম, বাম দিক দিয়ে আসিয়া ইবলিস শয়তান মানুষকে গুনাহের প্রতি আকৃষ্ট করায় দেয়। আরে বেটা, তোর বাসের বাড়ির একটা মাইয়া দি খুব সুন্দর না সুন্দর দেখতে, ওরে বেটা জামা কাটা পরি, তাড়াতাড়ি পিছলম দেখ কোন কায়দায় নাম্বারটা বলতে পারো কিনা, কোন কায়দায় খুশলাই ফাসলাই না প্রেমের চলনে আটকাইতে পারো কিনা, পরে পাইলে আর তোর লাগে নাকি আর কিছু লাগে? বোঝেন নাই? কায়দা মতো দেখ করে কোন কায়দায় আটকাইতে পারো কিনা, এইভাবে করিয়া প্রেমের চলনায় চালায় দিয়া তাকে আকৃষ্ট বানায় দিয়া জেনার মধ্যে লিপ্ত করায় দেয়, গুনাহের প্রতি আনন্দ উৎসবের মধ্যে খেল তামাশার মধ্যে জড়ায় দেয়, গুনাহটাকে তার চোখের সামনে জাগ্রতময় করিয়া দেয়, আনন্দ উৎসবের জায়গা বানায় দেয়, গান বাজনাটা তার কাছে ভালো লাগায় দেয়, বিপদটা তার কাছে ভালো লাগায় দেয়, তাস খেলাটা ভালো লাগায় দেয়, জুয়া খেলাটা ভালো লাগায় দেয়, বিভিন্ন ভাবে যত গুনাহের কাজ আছে সব